জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে দুটো টপিকের উপর আলোচনা করতে চলেছি, দুটো টপিকই মানে বলতে পারেন অসাধারণ দুটো টপিক। একটা হচ্ছিল তো শ্রী ঠাকুরের একটা বাণী, যার বিস্তারিতভাবে ব্যাখ্যা বা আলোচনা আমরা প্রথমে শুনব। সেখানে আমরা জানতে পারবো আমাদের এই যে দেখা বা আমরা প্রত্যেকটা জিনিস দেখি কিভাবে, আমাদের মন কেমন হওয়া দরকার, আর সেই রকম যদি হয় তখন কি হবে সেই জিনিসটা আমরা জানবো। আর দ্বিতীয় যে টপিকটা সেটা হচ্ছিল আমাদের সবার যে প্রিয় পূজ্যপাদ অবিন্দা, তিনি বাস্তবে কোথা থেকে এসেছেন বা বাস্তবে কে, সেইটা আজকে আমরা ভিডিওতে জানবো। যাই হোক, ভিডিওটা এবারে আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, ভিডিওটিতে সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন, দিলেই আপনারা দুটো টপিকই বুঝতে পারবেন। আর দুটো টপিকই খুবই ইন্টারেস্টিং। আজকের প্রথমে যে বাণীটা দিয়ে আমি শুরু করছি সেটা শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণে লিখেছেন। তিনি সেখানে বলছেন যে তোমার মন যত নির্মল হবে, তোমার চক্ষু তত নির্মল হবে, আর জগৎটা তোমার নিকট নির্মল হয়ে ভেসে উঠবে। আরেকবার বলছি, ঠাকুর ওখানে বলছেন তোমার মন যত নির্মল হবে, তোমার চক্ষু তত নির্মল হবে, আর জগৎটা তোমার নিকট নির্মল হয়ে ভেসে উঠবে। এবারে পরম পূজ্যপাদ শ্রী শ্রী পিতৃদেবের সামনে যখন এই বাণীটা পাঠ করা হয়, তিনি বাণীটার আলোচনার জন্য নির্দেশ করলেন। তখন পাশে হরিপদদা ছিলেন। তিনি বলছেন, আমি যা দেখছি তার মধ্যে ভালোটাই দেখছি। এইভাবে সবকিছুর ভালো দিকটা দেখতে দেখতে তখন আমার যে পরিবর্তনটা আসবে সেটা কি না, গোটা জগৎটাই তখন আমার সামনে নির্মল হবে। অর্থাৎ আমি তখন গোটা জগৎটাই নির্মল দেখছি। এইটাই তখন আমার ভিতরে দেখা দেবে। যাই হোক, হরিপদদা এবার এটা বলার পরে শ্রী শ্রী পিতৃদেব একটা প্রশ্ন করলেন, আচ্ছা আমি ভালো দেখায় অভ্যস্ত হব কেন? দিদি, তো ভালো বলতে কি বুঝবো? এই যে ভালো ভালো করছি, ভালো মানে কি? যে কাপড়টা দেখতে ভালো, যে গরুটা দেখতে ভালো, যে ছেলেটা দেখতে ভালো, সেইগুলো দেখবো শুধু, এইরকম ব্যাপার নাকি এখানে? ব্যাপারটা পরিষ্কার করে বলতে হবে, আলোচনা করবি তো। অবশ্য সংক্ষেপ করেও বলা যায় শর্টকাটে, কিন্তু প্রশ্ন হচ্ছে কি হলে মনটা নির্মল হবে। হরিপদ বলছেন, এই যে সুয়ের সাথে যুক্ত হলে, তিনি এটা বলতে বলতে পিতৃদেব আবার প্রশ্ন করছেন, যুক্ত তো আমরা সকলেই আছি, কেমন ভাবে থাকলে মনটা নির্মল হবে? হরিপদ বলছেন, কোন জিনিসেরই কু না দেখে দিলেই তখন আমাদের মনটা নির্মল থাকবে। পিতৃদেব বলছেন, কেমন হলে কু দেখে না? মন কি সবসময় কুই দেখে? হরিপদদা বলছেন যে বাঁচাবাটার প্রতিকূল যা তাই কু। আমাদের প্রকৃতি সুকেই দেখতে চায়। দিয়ে পিতৃদেব সেখানে বলছেন যে মন নির্মল না হলে ইষ্টের সাথে যুক্ত থাকা যায় না। দিয়ে পরমেশ্বর দা আবার যে পাশে বসেছিলেন তিনি বলছেন, আগে ময়লা মন নিয়েও তো যুক্ত থাকা যায়। পিতৃদেব এই কথা সম্মতি জানছেন, যে বলছেন হ্যাঁ তা হতে পারে, কিন্তু যুক্ত থাকতে থাকতে মনটা পরিষ্কার হয়ে আসবে ক্রমশ। এটাই হচ্ছিল পার্থক্য। পরমেশ্বর দা এই কথা শুনে আবার বলছেন যে সাধন ভজনের ক্ষেত্রেও যুক্ত আছি, জ্যোতি দর্শন হচ্ছে। এই যে জ্যোতি দর্শন পরমেশ্বর কথা বললেন, এই
জ্যোতি নিয়ে বহু কথা আছে। আমি পারলে এর উপর একটা ভিডিও বানানোর চেষ্টা করব, কারণ জ্যোতি নিয়ে শ্রী ঠাকুর প্রচুর কথা প্রচুর জায়গায় বলেছেন। জ্যোতি কি, জ্যোতি দর্শন কখন হয় নাম ধ্যানে, মানে এমন অনেক জায়গায় আমি দেখেছি শ্রী ঠাকুর ডাইরেক্ট জিজ্ঞাসা করছেন, এই তোর জ্যোতি দর্শন হয়েছে? এরকম ভাবে বহু জায়গায় বহু কথা আছে। যাই হোক, পরমার্শ যে বলছেন যে সাধন ভজনের ক্ষেত্রেও যুক্ত আছি, জ্যোতি দর্শনও হচ্ছে, তখনও ইতরামর চরিত্র যাতে স্বভাবগত না হয় সেই বিষয়ে সাবধান হওয়া দরকার। যে শেষে পিতৃদেব বলছেন এই যে ইতরামর চরিত্র কথাটা এলো, এই ইতরামর চরিত্র স্বভাবগত হচ্ছে, তখন আসলে ওসব দেখে না, ওসব গল্প। ঠাকুরের নাম ধ্যান ও সাধন ভজন করলে তার একটা প্রকাশ থাকবে, তো প্রকাশ একটা বেরোবে তার শরীর থেকে দিয়ে। সেই সময় পরমেশ্বরদা এক কোন তপস্বীর কাক ভস্ম করার একটা কাহিনী বলছিলেন। এবার সেই কাহিনীটার সূত্র ধরেই পিতৃদেব বলছেন, যে বাড়িতে সেই তপস্বী ভিক্ষার জন্য গেছেন, সেই বাড়ির গৃহিণী বলল, দাঁড়াও সাধু, আগে আমি স্বামী সেবা করি, আমি তো আর কাক নই যে ভস্ম হয়ে যাব। দেখবেন পুণ্যপুঁথিতে ঠাকুরের বলা আছে, এই যে জ্যোতি দর্শন যে হয়, সেই জ্যোতি দর্শনের কথাই ননীদা এখানে বলছেন। যে পুণ্যপুঁথিতে ঠাকুর বলেছেন 5 মিনিট মন সংযোগ হলে জ্যোতি দর্শন হয়, আর 10 মিনিট হলে শব্দ শ্রবণ হয়। কিন্তু শ্রী পিতৃদেব কথা শুনে বলছেন, ওগুলো তো সব বাই প্রোডাক্ট, ওগুলো অনেক সময় প্রাপ্তিকে ব্যাহত করে। মনঃসংযোগ অভ্যাসটা কারো 1 নিমিষেও হতে পারে, কারো দীর্ঘ অভ্যাসের ফলেও হয়, কারো আবার সারা জীবনেও হয় না। মানে এমনিতেই তো দেখি যে 1 ঘন্টার মধ্যে 59 মিনিটই মন এদিক ওদিক ঘোরে, 1 মিনিটও সেই যে হয় তাতেও মনোসংযোগ করা যায় না। দুলালদা বলছেন, অনেকে তো অনেক অনুভূতির কথা বলে বেড়ায়, তাই না? আমরা শুনেছি। পিতৃদেব বলছেন, যাদের হয় তারা কখনো কয় নাকি? বিশাল বড় কথা। এই জ্যোতি দর্শন বা এই যে শব্দ শ্রবণ যাদের হয়, তারা কখনো কয় নাকি সব কথা? শব্দ জ্যোতি যাই দেখুক, সেই যে কথা এলো জ্যোতি বা শব্দ শ্রবণ, সেই শব্দ জ্যোতি যাই দেখুক না কেন, এই চিত্ত নির্মল না হলে কিছুই কিন্তু হয় না। নাম করলে মনের মলিনতা দূর হয়, চিত্তটা তখন নির্মল হয়, কিন্তু নির্মল হলে আত্মকেন্দ্রিকতা আবার থাকে না। তাই নিষ্ঠা সহ নাম করা অভ্যেস করতে হয়। যারা নিষ্ঠা সহ নাম ধ্যান করে তাদের কোনো দোষ আমার দোষ বলে মনে হয় না। একদিন ঠাকুরের কাছে এসে পিতৃদেব বলছেন আর কি, তিনি সেইখানে উপস্থিত ছিলেন। একদিন ঠাকুরের কাছে এসে পিতৃদেব দেখছেন যে সরোজিনীদির নামে অভিযোগ, যে পায়খানায় জল দেয় না, বাথরুম অপরিষ্কার রাখে, এসব ইত্যাদি কথা। আর এইসব শুনে ঠাকুরেরও ভালো লাগছিল না, তিনি অস্বস্তি বোধ করছিলেন। তার কারণ ঠাকুর কারণ কোনো নিন্দা সহ্য করতে পারতেন না, যেন মনে হচ্ছে তাকেই নিন্দা করা হচ্ছে, এরকম একটা ব্যাপার। পিতৃদেব যে ওখানে ছিলেন, তিনি বলছেন, আগে একটা কারণে ওকে আমার খুব ভালো লাগে, অর্থাৎ সরোজিনী দিকে। দিয়ে ঠাকুর জিজ্ঞাসু নেত্রে পিতৃদেবের দিকে তাকিয়ে থাকলেন, অর্থাৎ ঠাকুরের মনটা একটা ফুলের মতন খেলে গেল, একটা সুন্দর যেমন ফুল হয় সেরকম, কত ব্যাকুল হয়ে পড়লেন মানে শোনার জন্য। মানে এত তার নামে অভিযোগ করা হচ্ছিল সরোজিনীদির নামে, কিন্তু পিতৃদেব বললেন যে ওর একটা জিনিস আমার খুব ভালো লাগে, সেটা কি না, আমি রাত 1-2 যখনই আপনার কাছে আসি, অর্থাৎ ঠাকুরকে বলছেন আপনার কাছে আসি, রোজই দেখি অন্যেরা সব ঘুমাচ্ছে, সরোজিনীদি মশারির ভিতরে বসে নাম করছে। শ্রী ঠাকুর এই কথাটা শুনে
একগাল হেসে সরোজিনীদিকে জিজ্ঞাসা করছেন যে তুই ভজন নিসনি? তখন সরোজিনীদি বললেন, আগে হ্যাঁ। ঠাকুর জিজ্ঞাসা করছেন যে কার কাছ থেকে নিয়েছিস? সরোজিনীদি বলছেন, আগে দয়া করে আপনিই তো দিয়েছেন। এই ভজন করিস নে? দিয়ে সরোজিনীদি বলছেন, আগে না, শুধু নামটা করি। শুনে ঠাকুর বললেন, দূর পাগল, ভজন নিয়ে ভজন না করলে গুরু হয়। ভজন নিয়ে ভজন না করলে গরু হয়। এই কথাটা বলার পরে পিতৃদেব আবার যে প্রসঙ্গটা চলছিল অর্থাৎ বাণীর ব্যাখ্যায়, সেখানে তিনি ফিরে এলেন যে আত্মকেন্দ্রিকতায় মনটা যখন মলিন হয়, নিঃস্বার্থ সেবায় মন পবিত্র হয়। আমি ভালো মন্দ সব নিয়ে তার সেবা করি, এটাই হলো ইষ্টকেন্দ্রিকতা। বৃত্তি প্রবৃত্তি সব রেখে দিয়ে তার সেবা করি, এটা কোনোদিন হয় না। তার সেবা করতে করতে বৃত্তি প্রবৃত্তি সব অ্যাডজাস্টেড হয়, সুনিয়ন্ত্রিত হয়। যারা গতকালের ভিডিওটা দেখে থাকবেন, সেখানে দেখবেন আমি একটা কথা বলছিলাম বারবার, যে শ্রী ঠাকুর এই যে বিভিন্ন বৃত্তি প্রবৃত্তি আছেন, এগুলোর কিন্তু নিয়ন্ত্রণ চেয়েছেন, ত্যাগ চাননি। আর দ্বিতীয়ত যারা কথা হচ্ছে, ত্যাগ তো অসম্ভব, সেগুলো প্রয়োজন আছে বলেই সেগুলো আমাদের ভিতর দেখা যায়। কথা হচ্ছে এবারে যথোপযুক্ত ভাবে তার ব্যবহার। সেগুলো হয় কখন? যখন এই যে সব ভালো মন্দ এই সব নিয়ে যখন তার সেবা করি, যখন আমাদের ইষ্টকেন্দ্রিক কথাটা জাগ্রত হয়, সেই সময় এগুলো সব সুনিয়ন্ত্রিত হয়। আর এই যে ভজন নিয়ে শ্রী ঠাকুর যে সরোজিনীদিকে বলছেন, এই ভজন নিয়েও ঠাকুরের অনেক কথা আছে। বা বলতে পারেন ভজন কি জিনিস, ভজন কাকে দেওয়া হয় বা কিভাবে করা যায়, এগুলো বিভিন্ন জায়গায় আমি পড়েছি। যাই হোক, সেগুলো নিয়েও অন্য কোনো ভিডিও করা যাবে। তার কারণ এই ছোট্ট ছোট্ট জিনিসই, মানে ওয়ার্ডের দিক দিয়ে ছোট্ট, কিন্তু মানে অর্থের দিক দিয়ে বা বলতে পারেন এর মিনিং এর দিক দিয়ে এতটাই বড় যে এর উপরে যে কত ভিডিও বানানো যায় তার ঠিক নেই। যাই হোক, এই বাণীটার আলোচনা যেটা হচ্ছিল আমি সেটাই আপনাদের বলছি। পরমেশ্বর দা ওখানে যে বসেছিলেন, তিনি একটা প্রশ্ন জিজ্ঞাসা করলেন। যেহেতু পিতৃদেব বললেন এই যে ইষ্টকেন্দ্রিকতা নিয়ে যখন আমাদের সেগুলো হয়, তখন আমাদের পৃথিবী যে অ্যাডজাস্টেড হয়। পরমেশ্বর দা জিজ্ঞাসা করছেন যে আগে কি করে বুঝবো যে আমি ইষ্টকেন্দ্রিক? পিতৃদেব কিচ্ছু না বলে শুধু একটা ঘটনা বললেন। একবার দুটো কুকুরের ব্রিডিং টাইমে আমি যাচ্ছি তাদের কাছ দিয়ে, আমাকে তারা দেখেই দৌড়ে এলো আমার কাছে, আমাকে ঘিরে ধরলো। জীব মাত্রেরই আহার নিদ্রা মৈথুন স্বভাবতই মুখ্য, কিন্তু এখানে প্রভুর প্রতি যে ভালোবাসা, বৃত্তি প্রবৃত্তির টানকে ছাপিয়ে গেল, তাই না? এই যে দেখবেন একটা কথা আছে, আমরা জানি যে পুত্রার্থে ক্রিয়তে ভার্যা। আমার বিবাহ বা বলতে পারেন এই যে কারোর বিবাহ যারই হোক না কেন, আমরা এই যে বিবাহ করি যাতে সৎ পুত্র পৃথিবীতে জন্মায়, তাকে কেন্দ্র করে স্ত্রী স্বামী সবাই আমরা চাই সন্তান যাতে বড় হয়ে তারই সেবা করে, অর্থাৎ ইষ্টের সেবা করে। কিন্তু ননীদা এখানে একটা কথা বলছেন যে গর্ভধানের মন্ত্র দেখলেই তো সেটা বোঝা যায়। পিতৃদেব এই জায়গায় দিয়ে বলছেন আমার বাবা মা স্ত্রী পুত্র বিষয় আশয় সবই আছে, কিন্তু কতদিন আছে আমরা কি জানি? কিছুই ঠিক নেই। তাই ভাবতে হয় সবই তার। এমনিতেই দেখবে হাত পা নাক মুখ
এই যে সব, কেউই আমার সাথে কিন্তু মানে বলতে পারেন সারা জীবন থাকবে না। তার কারণ কি, এই জন্মে একরকম ভাবে বেঁচি, তারপরের জন্মে আমি আরেক রকম ভাবে জন্মাবো, আমার ফিগারটা তখন চেঞ্জ হয়ে যাবে। আর এরা কেউই আমার কথা শোনে না। অসুখ তো হয়, কিন্তু আমি চাই আমার ছেলে আমার কথায় ওঠা বসা করবে। আমরা সকলেই ক্যাসাবিয়াঙ্কার মতো ছেলে চাই। আবার দেখো, এই যে দাঁত আমার কথা শোনে না, দাঁতে ব্যথা হয়, কিন্তু ঠাকুরের কাছে দাঁতে ব্যথার কথা জানাতেই ব্যথা সেরে গেল। আমার কথা শোনে না, কিন্তু ঠাকুরের কথা শোনে। হযরত মুহাম্মদের কাছে একবার এক মা তার ছেলেকে নিয়ে গিয়ে জানালো যে আমার ছেলে খুব মিষ্টি খেতে চায়, কথা শোনে না। তখন মোহাম্মদ যখন মিষ্টি খেতে নিষেধ করলেন, সেই থেকেই ছেলেটি আর মিষ্টি খায় না। কিছু তো একটা আছে। প্রসঙ্গক্রমে শ্রী শ্রী পিতৃদেব, এই যে আমরা সবাই যদিও ঘটনা জানি যে দ্রৌপদীর যে বস্ত্রহরণ, সে কাহিনীটা বললেন যে দুঃশাসন এই যে সভা মাঝে দ্রৌপদীর যে বস্ত্রহরণ করছে, শ্বশুর ভাসুর দেবর সবার সামনেই, দ্রৌপদী যে এমত অবস্থায় সভাস্থ সকলের শরণাপন্ন হলো, তাতে যখন কোনো ফল হলো না, তখন সে নারায়ণের শরণ নিল। নারায়ণের দয়ায় দ্রৌপদীর বস্ত্র শেষই হয় না। মলিনতা গেলে তার দয়ায় এসব প্রাপ্তি ঘটে। মলিনতা গেলে শব্দ জ্যোতি দর্শন হয়। আর যার সে ভাব নাই, তার সে প্রাপ্তি হবে কি করে? শব্দ জ্যোতি বা দর্শন হবে কি করে? ক্ষমতা বলে দৃষ্টিশক্তির সাহায্যে পাখিকে মেরে ফেলতে পারে, কিন্তু তা পেরে লাভটা কি? ঢিল দিয়েই তো মেরে ফেলা যায়, তাই না? একজন হননের ক্ষমতা অর্জন করেছে, আর একজন বাঁচানোর ক্ষমতা অর্জন করেছে, কিন্তু কার ক্ষমতা সার্থক বুঝতেই পারছো। যাই হোক, এই যে শব্দ জ্যোতি নিয়ে যে কথা, সেই সূত্রে পিতৃদেব বলছেন যে শব্দ জ্যোতি যারা দেখে ঠাকুর ছাড়া তাদের ভালোই লাগে না কিছু। শব্দ জ্যোতি যারা দেখে ঠাকুর ছাড়া তাদের ভালোই লাগে না কিছু। আমার ইষ্টকে যদি আমার ভালো না লাগে, তাহলে ওসবে আমার লাভ কি? কাঁচকলা হবে ওসবে। তাকে পেতে ইচ্ছা করে, তাকে যারা ভালোবাসে তাদের সঙ্গ পেতে ইচ্ছা করে। এই যদি না হয়, তাহলে এসবে লাভ কি আমার? আমি তাকে চাই বলে এগুলি পাচ্ছি বাই প্রোডাক্ট, অর্থাৎ উপজাত হিসেবে। আর তাকে পেতে হলে তার প্রতি যে গভীর টান দরকার, তীব্র ব্যাকুলতা দরকার, তাই না? এমনই দেখবেন যে একটা ওয়ার্ড আছে যে যোগভ্রষ্ট। এই যোগভ্রষ্ট কাকে বলে জানেন? পিতৃদেব বলছেন, ঠাকুরের দীক্ষা নিলাম, ছেড়ে দিলাম, করলাম না, এটাই হচ্ছিল যোগভ্রষ্ট। আউট অ্যান্ড আউট, সর্বান্তকরণে যখন তাকে ভালোবাসতে পারি না, তখন যে কোনো মুহূর্তে তা থেকে বিচ্যুত হতে পারি। যে ইষ্টের সাথে যুক্ত আছে সেই যোগী। পরমেশ্বর দা দিয়ে বলছেন, অনেক অকাম কুকাম চুরি টুরি করেও তো ঠাকুরকে ভালোবাসতে পারে অনেকে। পিতৃদেবও বলছেন তা তো হতেই পারে। সে ঠাকুরকে ভালোবেসে চুরি ছেড়ে দেবে একদিন। আমার মধ্যে ভালো মন্দ দুই আছে, দুই নিয়েই তাকে ভালোবাসি। মন্দগুলি তার ভাবে প্রভাবিত হয়ে ভালো হয়ে যাবে, এটা ভালোবাসার ফলে হয়। ভক্তি ভাব আনার জন্য একজন হয়তো স্নান করে গঙ্গা জল নিয়ে ইষ্টবৃত্তি করলো, আরেকজন হয়তো বিছানায় বসেই ইষ্টবৃত্তি করলো। যে বিছানা বসেই মানে করেছে, সেও ওই ভাব নিয়েই করতে পারে। তিনি তো ভাবটাই দেখেন, তিনি ভাবটাই দেখেন। তা বলে গঙ্গা জল ছিটানোর যে কোনো মূল্য নেই, তা কিন্তু পিতৃদেব বলছেন না। এখানে কিন্তু যেটা মেন জিনিস, সেটা ভাব। ভাবটা ঠিক রাখতে হয়। ভাব ঠিক না থাকলে কিছুতেই কিছু হয় না। যাই হোক, এতক্ষণ তো আমরা যে বাণীটার ব্যাখ্যা শুনছিলাম, আশা করি আপনারা বুঝতে পারলেন এখান থেকে কি শ্রী ঠাকুর আমাদের বোঝাতে চাইছেন। এবারে আমরা যে দ্বিতীয় টপিকটা শুনবো, সেটি হচ্ছিল পূজ্যপাদ যে অবিন্দার যে কথাটা আমরা শুনবো। সেটা বলার আগে আমি একটা কথা বলে রাখি, আমরা অনেকেই হয়তো এই ভিডিওগুলো দেখছি,
কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারছি না, বা হয়তো অনেকে কেউ জানেন না, যারা একটু বয়স্ক বা হয়তো এতটা স্ক্রিন টাচ মোবাইল চালাতে অভ্যস্ত নন, তাদের কাছে বা যে কোনো কারণে হোক না কেন, তাদের কাছে আমরা বলে রাখি, সাবস্ক্রাইব যদি না করেন তাহলে কিন্তু যে ভিডিওগুলো ঠাকুরের করা হচ্ছে বা তার বিভিন্ন কথা বাণী বা ঠাকুর পরিবারের আচার্যদেবের যে বিভিন্ন কথা, এগুলো যে আপলোড করা হচ্ছে, এগুলো আপনারা কিন্তু প্রতিনিয়ত অর্থাৎ সব দিন কিন্তু পাবেন না। ইউটিউব যখন খুলবেন তখন হয়তো মানে টানতে টানতে, যে ব্রাউজ পিসের মাধ্যমে টানতে টানতে হয়তো কখনো একটা পড়ে গেল, কিন্তু সব দিন তার কথা শুনতে বা তার ভিডিওগুলো পেতে আপনাদের কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে হবে। দিলেই যখনই ভিডিও আপলোড করা হবে আপনারা ঠিক নোটিফিকেশন পেয়ে যাবেন মোবাইলে। দেখবেন যে এই তো এক্ষুনি ভিডিওটা এলো, তখন দেখবেন মনও চাইবে কি বলা হয় সেই ঠাকুরের কথা একটু শুনি। যাই হোক, এতটুকুই মানে বলার ছিল। এবার আমি দ্বিতীয় টপিক যেটা আছে সেটাই আপনাদের বলছি। পূজ্যপাদ অবিন্দা বর্তমান তার বয়স যে 23 বছর, আমরা সবাই জানি কিছুদিন আগেই তার জন্মদিন গেল। এই 23 বছর বয়সে তিনি যা করছেন তা ভাবাই হচ্ছে হলো মানে একটা মানে বিশাল বড় একটা কিছু বলতে পারেন। তিনি তার এই বয়সের অনুযায়ী, অর্থাৎ বয়সটা ছিল একটা সংখ্যা, নইলে তিনি যে বাস্তবে কে এবং সেই জন্যই তিনি যে করতে পারছেন সেটাই হচ্ছিল আসল কথা। এবং তার আচরণে, তার চরিত্রে যে সেগুলো প্রস্ফুটিত হচ্ছে, এবং তিনি আমাদের সেটা করার জন্য বিশেষ করে বর্তমান এই যুবক যুবতীদের জন্য তিনি যে একটা প্রেরণা রূপে আমাদের সামনে দাঁড়িয়েছেন, বলতে পারেন একটা একটা আলাদা রকমেরই একটা ব্যাপার। যেটা বলার, আমি মেন জিনিসটা বলছি, এই যে পূজ্যপাদ অবিন্দা যখন তার বয়স অত্যন্ত কম, বলতে পারেন এই 2 থেকে 3 বছর এরকম হবে, আমার সঠিকটা মনে পড়ছে না এখন, তবে এরকম 2-3 বছরই, অর্থাৎ অত্যন্ত কম। সেই সময় একদিন তিনি খেলছেন সামনে, সেখানে শ্রী শ্রী দাদা বসে আছেন। এবারে শ্রী শ্রী দাদা অনেকক্ষণই অবিন্দাকে খেলতে দেখছেন, তিনি এদিক ওদিক খেলছেন। কম বয়স তো অত্যন্ত, স্বভাবতই সে বয়সে যেমন ছোটরা সবাই করে তিনিও সেভাবে করছেন। কিন্তু সেই সময় শ্রী শ্রী দাদা একটা কথা বলছেন একজনকে, যে তাকিয়ে আছেন একজনের দিকে কিন্তু বলছেন সবাইকে যে আপনারা কি দেখছেন, আপনারা জানেন ও কে? আপনারা জানেন ও কে? এই যে আমরা দেখবেন একটা শব্দ জানি যে ওম, এই যে ওম, এর উপরেও যে আরো কত লোক আছে, সেগুলো কি কি, যেগুলো আমরা মানে হিস্ট্রি বা ইয়েতে দেখতে পাই, সেটা হচ্ছিল এই যে সত্য লোক, তারপরে বলতে পারি যে অলক, অগম, অনামি, এই যে সব লোক আছে, আরো যে ঊর্ধ্ব, আরো উচ্চতর মার্গের, আর সব থেকে উঁচুতে একদম টপে যে লোকটা আছে সেটা কি না, দয়াল লোক, অর্থাৎ ওই যে দয়াল ধাম, সেটা সবার উপরে। আর আপনারা এই যে দেখছেন ওকে, যে আপনারা সবাই দেখছেন, এ হচ্ছিল সেই দয়াল ধামের মালিক। ও সেই দয়াল ধাম থেকে এসেছে, সাধারণ কিন্তু কোনো মানুষ না। হয়তো আমরা নররূপে তার লীলা দেখছি, কিন্তু তিনি যে মানে কি করতে পারেন না না করতে পারেন, তিনি তার কথাবার্তার মাধ্যম দিয়ে কিন্তু আমাদের কত যে হিন্টস দিয়ে যাচ্ছেন, যদি একটু চিন্তা করা যায় আমরা সবাই বুঝতে পারবো। যাই হোক, ভিডিওটা এবার আমি শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকবেন বা এতদূর পর্যন্ত যারা এসেছেন,
তারা পুরো ভিডিও তো শুনে থাকবেন। যদি আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতর শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরো এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।